আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এসএসসি ইংলিশ ভার্সন। তোমাদের জন্য আমি চেষ্টা করব কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়ে ওই কনসেপ্ট থেকে যে এমসিকিউগুলো আসে সেটা তো তোমরা যাতে ভালো করে অ্যান্সার করতে পারো, বুঝতে পারো সেটার। এই জন্য আজকে তোমাদের জন্য আমি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 এর অ্যাপোলোনিয়াস থিওরাম থেকে কিছু এমসিকিউ সলভ করার জন্য চেষ্টা করব। দেখো, হায়ার ম্যাথ চ্যাপ্টার 3-তে থিওরাম 5 হচ্ছে অ্যাপোলোনিয়াস থিওরাম। সেই অ্যাপোলোনিয়াস থিওরাম থেকে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কি? সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য রিলেশন বিটুইন দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড দ্য মেডিয়ান বাই দ্য থিওরাম অফ অ্যাপোলোনিয়াস। মানে একটা ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো আছে এবং মিডিয়ান যে আছে ওটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা থেকে কিছু এমসিকিউ আসে তোমাদের, এবং খুবই ইম্পর্টেন্ট, আসেই, প্রায় সময়ই আসে। সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। আচ্ছা, আগে আমাদের বুঝতে হবে যে অ্যাপোলোনিয়াস থিওরামটা আসলে কি বলছে। সেটা কি একটু খেয়াল করে দেখো। ধরো, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এবিসি একটা ট্রায়াঙ্গেল। এই এবিসি ট্রায়াঙ্গেল এবি সাইড এবং এসি সাইডের স্কোয়ার করে সাম, এবং এই দুই সাইড বাদে যে বাকি যে সাইডটা আছে এই সাইডের উপর একটা মিডিয়ান ড্র করব। সেই মিডিয়ানের স্কোয়ার এবং ওই সাইডটার হাফ এর স্কোয়ার, ওইটা টুয়াইস হবে। দেখো, এখন দেখো জিনিসটা, দেখেন পুরো ক্লিয়ার করে দেওয়া আছে। দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য এনি টু সাইডস, এই যে এনি টু সাইডস, এই সাইডস এই সাইডস, এবি সাইডস এসি সাইড, এটা স্কোয়ার, is a square areas of the squares two sides of a triangle, okay, is equal to twice the sum of area of the squares drawn on the median. তো এই যে তোমার বিসি আছে, এই বিসির উপর একটা কি আঁকবো আমরা? মিডিয়ান আঁকবো। এই মিডিয়ানের স্কোয়ার এবং এই বিসি এর হাফ, সেটা হাফ হইতে পারে বিডি, হাফ হইতে পারে ডিসি। আমি এখানে বিডি নিয়েছি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম দেখো। তো এইটা তোমাদের বইতে এইটাই প্রুফ করছে আর কি। এই একটা ত্রিভুজ নিয়ে এবিসি নিয়ে, এবং এটা মিডিয়ান আঁকাইছে এডি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু আরো অনেক কিছু লেখা যায়। যেমন ধরো, আমরা যদি এবি এর উপর একটা মিডিয়ান আঁকি, আঁকলাম হচ্ছে ধরো সাপোজ এফ, এইটা নাম দিলাম এফ। এখন দেখো, এই যার উপরে মিডিয়ান আমি আঁকছি ওইটা বাদে অপর দুইটা সাইড, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস অফ মিডিয়ান কি সিএফ, সিএফ স্কোয়ার প্লাস এই যার উপরে মিডিয়ান আঁকা হয়েছে সেই সাইডের হাফ, যে কোনো একটা হয়, এইটা না হয় এটা, তো এফ স্কোয়ার। ঠিক আছে? আবার যদি আমরা বি থেকে এসির উপর একটা মিডিয়ান আঁকি, দেখো এই আঁকলাম, তাই না? সেক্ষেত্রে কি হবে? এই দেখো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস, এটা নাম দাও হচ্ছে ই, ই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ ই স্কোয়ার। এই তো দেখছো, হইতে পারে এইভাবে। বুঝতে পারছো? এখন এই যে অ্যাপোলোনিয়াস থিওরামটা যে আছে, যেটা পাইলাম আমরা, এটা তোমরা প্রুফ তো তোমরা শিখবাই, আজকে প্রুফ নিয়ে আমি কথা বলতেছি, আমরা ওইদিকে যাচ্ছি না। তো এইটা থেকে আমরা একটা ট্রায়াঙ্গেলের সাইড এবং মিডিয়ানের মধ্যে একটা কি রিলেশন বিল্ড আপ করতে পারি, সেই রিলেশন বিল্ড আপটা আমরা দেখবো আজকে। দেখো, এখানে আমি একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ড্র করেছি এ বি সি, এবং এই বিসি এর ঠিক একদম হাফ হচ্ছে ডি পয়েন্টটাতে, এই এ ডি,
রাইট? তো এটা হচ্ছে মিডিয়ান, বিসি এর উপরে এডি মিডিয়ান, এবং এসি এর উপরে বিই মিডিয়ান, এবং এ বি এর উপরে সিএফটা মিডিয়ান, রাইট? আমরা এই প্রত্যেকটা সাইডের ইন্ডিভিজুয়ালি একটা করে রিকগনিশন করছি। দেখো, বিসি ইকুয়াল টু এ, এসি ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু সি। সাইডগুলো দেখো, এই যে এ এর ঠিক অপোজিট, এ অ্যাঙ্গেলের অপোজিট বিসি এ, বি অ্যাঙ্গেলের অপোজিট এই এ সি বি, এবং সি অ্যাঙ্গেলের অপোজিট সি এ বি ইকুয়াল টু সি। এবং প্রত্যেকটা মিডিয়ানকে আমরা করছি, দেখো রিকগনাইজ, এডি ইকুয়াল টু ডি, বিই ইকুয়াল টু ই, এবং সিএফ ইকুয়াল টু এফ। এদিকে আগে যায় না, এটা পরে। এখন আমরা এই 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 ট্রায়াঙ্গেল থেকে আমরা অ্যাপোলোনিয়াস, ফ্রম দ্য অ্যাপোলোনিয়াস থিওরাম আমরা কি পাই বলতো? আমরা এই এই মিডিয়ান ধরে কাজ যদি করি, এই মিডিয়ান এডি ধরে, তাহলে এর সাইড আছে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস অফ এ ডি স্কোয়ার, মিডিয়ানের স্কোয়ার, এবং যে সাইডটার উপরে মিডিয়ান আমি ড্র করেছি সেই সাইডের হাফ, তাই না? বিডি নিতে পারো, সিডিও নিতে পারো, তো আমরা এখানে বিডি নিয়েছি, যে বি ডি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এ বি ইকুয়াল টু কি? এ বি ইকুয়াল টু হচ্ছে সি, সি স্কোয়ার, প্লাস এসি ইকুয়াল টু কি? এসি ইকুয়াল টু হচ্ছে বি, বি স্কোয়ার, টুয়াইস এডি, এডি ইকুয়াল টু কি? ডি স্কোয়ার, এবং বিডি যেহেতু হাফ, তাহলে বিসি যদি এ হয় তাহলে বিডি ইকুয়াল টু কি হবে? এ বাই টু স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে দেখো কি আসে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস অফ ডি স্কোয়ার স্কোয়ার বাই 4, তাই না? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই হোয়াট? এটা যদি মাল্টিপ্লাই করে ফেলে এখানে নিচে 2 হবে। খেয়াল করো, বি সি এ এই তিনটাই কিন্তু সাইড, ট্রায়াঙ্গেলের সাইড, বাট এই ডিটা কি? মিডিয়ান। তো আমরা এখান থেকে মিডিয়ানের ভ্যালুটা বের করবো, বা মিডিয়ানটা একটা সাইডে রাখবো। তো এটা যদি আমি রাখি এই 2d স্কোয়ার, তাহলে এইটাই পাশে চলে আসবে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে দেখো কি ভ্যালু আসে, 2d স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এই 2টা এপাশে চলে গেলে 4 হয়ে যাবে। তাহলে আমরা ডি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি? ইকুয়াল টু 2টা কমন নাও, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 4। দেখো এই যে এটা পেয়ে গেছি। তার মানে একটু খেয়াল করো, এখানে ডি স্কোয়ার ইকুয়াল টু 2 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এই যে আমরা মিডিয়ান, এই মিডিয়ানটা যেটা পাইলাম, সেই মিডিয়ানটার দুই পাশের সাইড টুয়াইস, এবং তার সামেশন স্কোয়ারে দেখো টুয়াইস অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং যার উপরে মিডিয়ানটা সেটা হয়ে গেছে মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 4। সেম আমি এইভাবে, ঠিক এইভাবে যেভাবে এইটা বের করলাম, ঠিক এভাবে ইও বের করতে পারবো, এফও বের করতে পারবো। তাহলে দেখো ই স্কোয়ার আমরা বের করছি কিভাবে? এই যে এর সাইডে কি আছে? এ আর সি, তাহলে টুয়াইস অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কি হবে? ওই মিডিয়ানটা যার উপরে, কার উপরে? বি এর উপরে, মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4। এরপর এফ এর স্কোয়ার দাও, দুই সাইডে কি আছে? বি আর এ, তাহলে টুয়াইস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কার উপরে? মিডিয়ান সি এর উপরে, মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে দেখো আমাদের এইখান থেকে ডি স্কোয়ার, ই স্কোয়ার এবং এফ স্কোয়ার বের হলো। কার মানে আমি বের করছি কিভাবে? সাইডগুলো দিয়ে। ঠিক আছে, এখন খেয়াল করো, এটা তোমরা দেখলা, দাঁড়াও একটু মুছে নেই। এখন এই তিনটা যদি আমি সাম করে ফেলি, দেখো ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু কি আছে? টুয়াইস অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে আছে হচ্ছে তোমার নিচে 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর 4
প্লাস আরেকটা কি আছে, 2i অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 4, তাই না? সিম্পল 4 আসবে নিচে, এইটা 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তারপরে দেখো প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি সব কিছু করি তাহলে আসে 4টা থেকে একটা করে বাদ, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 3c স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে কি আছে দেখো, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3টা যদি কমন নিয়ে ফেলি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রাইট? ক্লিয়ার? তো এই 4টাই পাশে আসবে, 4 ইন্টু টি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের মিডিয়ান এবং ট্রায়াঙ্গেলের মিডিয়ান, এটা ট্রায়াঙ্গেলের সাইড এবং মিডিয়ানের মধ্যে রিলেশন করলাম আমরা। ওকে, আচ্ছা, এখন এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা আসলে কি বোঝাচ্ছে দেখো, এইটা আসলে কি বোঝাচ্ছে দেখো, আমি একটু বলি, জাস্ট একটু মাথায় রাখো। thrice the sum of area of the square drawn on the three side is equal to 4 times the sum of the areas of the square drawn on the three medians, right? এই যে ওই ট্রায়াঙ্গেলটার যে মিডিয়ান গুলোর স্কোয়ারের সামের 4 টাইমস ইকুয়াল টু এই ট্রায়াঙ্গেলটার সাইড গুলোর স্কোয়ারের সামের 3 টাইমস। এটাই ওকে ওকে, আচ্ছা, এই হচ্ছে, এটা মনে রাখো, এই হচ্ছে একটা রিলেশন গেল। আচ্ছা, তাহলে এটা কার মধ্যে পেলাম? ট্রায়াঙ্গেলের সাইডগুলো এবং মিডিয়ানের মধ্যে একটা কি রিলেশন আমরা পেলাম। এরপর একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করে, এই যে ট্রায়াঙ্গেলটাতে আমরা করলাম, এই ট্রায়াঙ্গেলটা যদি এমন হয়ে যায়, কেমন, ধরো একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইল, এটা কত? 90, এ সি কি বি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে দেখো, এটা একটু মনে রাখো। হ্যাঁ, তাহলে এইটার অপোজিটে এটা হচ্ছে সি, এইটার অপোজিটে এটা বি, এইটার অপোজিটে এটা হচ্ছে এ। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি, পিথাগোরাস থেকে আমরা কি পাই? সি স্কোয়ার অথবা ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, রাইট? পিথাগোরাস থেকে আমরা পাইলাম। তো তুমি দুই পাশেই আরেকবার সি নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এটা কি 2c স্কোয়ার, রাইট? এখন একটু খেয়াল করে দেখো তো, এই এ স্কোয়ার, এই সাইডগুলো সমান সমান কি লেখা যায়? যেখান থেকে এই সাইডগুলো সমান কি লেখা যায়? এই যে এখান থেকে কিন্তু লেখা যায়, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ওই পাশে চলে যাবে, 3 নিচে চলে আসবে, 4/3 ওই মিডিয়ান গুলোর স্কোয়ারের সামেশন, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো এই আমি আর মিডিয়ান আঁকাইলাম না, মিডিয়ান গুলা আঁকায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? 4/3 ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? 2c স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখান থেকে যদি আমি মোটামুটি এই যে 2 থাকে এখানে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি বলতো? 3 ওইভাবে চলে গেলে 2i অফ ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু
থ্রাইস অফ সি স্কোয়ার। এর মানে তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মিডিয়ান থেকে ওর হাইপোটেনাস বের করতে পারবা। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস এবং সবগুলো মিডিয়ানের মধ্যে কি রিলেশন। বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো ভাই, আমি তোমাকে মোটামুটি থিওরিটা একটু বুঝাইলাম। দেখো এখন এমসিকিউ গুলা করতে তোমাদের কি ইজি হয়। চলো এমসিকিউ গুলো কিছু এমসিকিউ সলভ করে তোমাকে দেখাই, তাইলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল থিওরিটা, এটা বুঝতে হবে ভাই। বুঝলে তোমার ভিতর থেকে তুমি ফিল করতে পারবা, বুঝতে পারবা যে কি করতেছো, কোন এমসিকিউ করতেছো না করতেছো, এগুলো সব ক্লিয়ার বুঝতে পারবা। চলো এমসিকিউ গুলো সলভ করি। আচ্ছা, তো আমরা অ্যাপোলিনিয়াসের থিওরাম থেকে যে লেসনটা শিখলাম, একটা ট্রায়াঙ্গেলের সাইড এবং তার মিডিয়ানের মধ্যে যে রিলেশনটা বের করলাম, সেটা আমি এখানে দেখো সামারি করে লিখে দিছি, যেটা তোমাদের আমি করাইলাম এতক্ষণ। একটা ট্রায়াঙ্গেল, এই হচ্ছে মিডিয়ান, আর এই সবগুলো হচ্ছে এর সাইড। এই তিনটা মিডিয়ান সামেশন করলে এই যে এটা বের হয়, এটা করছে। আর রাইট অ্যাঙ্গেলের জন্য এইটা। আচ্ছা, ক্লিয়ার? তো তাদের প্রবলেম আছে, তোমার এই ক্লাসটা রিকল করে দেখে নাও, ভালো করে পজ দিয়ে বুঝে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো। প্রবলেম হইলে আবার দেখো, এভাবে যাও, তারপর তো এটা পাইলা। আচ্ছা দেখো, একটা আমরা এমসিকিউ সলভ করব। সেটা কি বলছে এখানে এমসিকিউটা? এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কিভাবে দেখো, ইন এবিসি AD BE CF আর মিডিয়ানস, জানোই রেসপেক্টিভলি যা আছে সেটাই। ABC is a right angle and AC is a hypotenuse. AC টা হাইপোটেনাস আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এই যে ABC রাইট অ্যাঙ্গেল, এবং এটা মিডিয়ান কি? মিডিয়ান AD BE CF। এখন তোমাকে কি করছে, ডায়াগ্রাম তো দিয়েই দিছে, সাইডগুলা A B C, মিডিয়ানটা D E F। এখন তোমাকে বলছে কি 1 2 3টা রিলেশন দিয়ে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। A 1 2, B 2 3, 1 1 3, আর D হচ্ছে কি সবগুলো। তো দেখো, খেয়াল করে দেখো, এখানে ঝামেলা লাগে হচ্ছে এই 1 নাম্বারটাতে, এইটাতে ভুল করে ছেলেপেলে। কেন? দেখো, বারে বলছি যে মিডিয়ানটা তুমি নিচ্ছ, এই মিডিয়ান তার পাশের দুইটা সাইডের দুইটা, তার বিসাইডসের যে দুইটা সাইড আছে সেই দুইটা। তাহলে খেয়াল করো তো, তুমি মিডিয়ান নিলা ডি, এই যে ডি এর সাইডে কি আছে? বি আর সি। এখানে বি আর কি আছে? এ। এবং যার উপরে মিডিয়ানটা, এই যে এই মিডিয়ানটা যার উপরে, সেটা হবে মাইনাস কার উপরে? এর উপরে। মাইনাস কি? সি। দেখছো, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু না। এই দেখো, মিলাও একটু, মিলাও কষ্ট করে, মিলাও নিজে একটু, মিলাও না, মিলাও। ইয়েস। এরপর দেখো, এটা তো একদম ইজি রিলেশন, তো এটাই। এই যে দেখো, একটু জাস্ট চেঞ্জ হয়ে গেছে। 4 টাইমস অফ ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3 টাইমস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো, এই যে 3 টাইমস অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সাইডগুলোর স্কোয়ারের সামেশনের 3 টাইমস এবং মিডিয়ানগুলোর স্কোয়ারের সামেশনের টাইমস। ট্রু। আর এটা তো একদমই ইজি, ভুল করবে। তারপরে দেখো, এই যে হাইপোটেনাসকে সি স্কোয়ার, তারপর সাইড দুটা কি আছে? এ স্কোয়ার প্লাস, সরি দেখছো, এই যে এটা কিন্তু বি, হ্যাঁ, বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে কি আছে? এই যে এখান থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে এটা রাইট, এটা ভুল, আর এই দুটো ঠিক। তার মানে এখান থেকে কোনটা আছে দেখো তো, এখান থেকে আমার বের হচ্ছে কোনটা, এই যে 2 আর 3, এইটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? আবার একটু বোঝো, নিজে করার চেষ্টা করো। ওকে, নেক্সটে যাব আমরা। তো দেখো, এই 2 নাম্বার এমসিকিউটা বলছে কি, ইফ দ্য 3 সাইডস অফ আ ট্রায়াঙ্গেল
5 centimeter, 6 centimeter, and 7 centimeter. What is the sum of the squares of the median? এই যে median of the triangle. সহজ কথা। এটা হয় যে এই ফর্মেটটা চিন্তা করো তুমি। মিডিয়ানের স্কোয়ারস এর সাম কোনটা? এই যে মিডিয়ান গুলো তো এইগুলা, তাহলে এটা বসাও ওই যে ডিরেক্ট 3/4 এইটাই চাইছে, এই টোটালটার সামেশন চাইছে 3/4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 3/4 এই যে কোনটা 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। বুঝতে পারছো? যদি মানে ঠিক অপোজিট থাকতো, মিডিয়ান থাকতো, সাইডগুলোর সামেশন চাইতো, তাহলে কি হইতো? 4/3। এই যে এই 4/3 এই সাইডগুলোর সামেশন চলে আসতো, 4/3 এবার চলে আসতো, 4 এর পাশে উপরে চলে যেত, 3 নিচে। বুঝতে পারছো? এই তো আমরা ক্যালকুলেট করে দেখি কি অবস্থা। এখানে অ্যান্সারটা চলে আসছে এই যে 82.5, এটা 82.5 ক্লিয়ার। এরপরে দেখো 3 নাম্বারটা, ইফ দ্য মিডিয়ানস অফ অ্যান ইকুইলেটারাল মানে সবগুলো সাইড কি ইকুয়াল। ধরো যে এটা এ, এটা বি, এটা সি, এখানে কি হবে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, কারণ ইকুইলেটারাল। আচ্ছা, ট্রায়াঙ্গেল অফ 6 সেন্টিমিটার এবং প্রত্যেকটা কত ট্রায়াঙ্গেল গুলা, সরি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর মিডিয়ানসের প্রত্যেকটা মিডিয়ানস 6 সেন্টিমিটার। তাহলে তোমাকে বের করতে বলছে কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস সাইডস, মানে যে কোনো একটা সাইডস বের করতে বলছে, রাইট? আচ্ছা দেখো এই যে এখান থেকে সাইড গুলো, তাহলে আমি কি বলবো? এ স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা দেখো এটা, আচ্ছা এই পাশে আমি একটু লিখি, দেখো এই এ বি সি, ওকে। তাহলে আমি ফর্মুলাটা কি লিখবো? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4/3 হবে এবার, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। প্রত্যেকটা মিডিয়ান কত? 6, আর এই প্রত্যেকটা কত? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে যে কোনো একটা মান বসাই দাও, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 4/3, 6 স্কোয়ার 6, হ্যাঁ 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, রাইট? এখান থেকে আসছে কত? 3a স্কোয়ার ইকুয়াল টু 4/3, এটা যেটা আছে ওইটাই। এরপর কি? এ স্কোয়ার ইকুয়াল টু এই 3 ইন্টু 3 যেটা আছে ওইটাই, তাই না? তারপর যেটা বের হবে ওটাকে রুট করে দিলে হয়ে যাবে, ওইটাকে রুট করে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেটর করে ফেলি, তাই না? ক্যালকুলেটর, তারপর 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এখান থেকে 4√3 এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যে একটা সাইড কত হবে, এই বেগগুলোতে যে একটা সাইড বের হয়ে গেল, a ইকুয়াল টু b ইকুয়াল টু c, 4√3। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি 3টা সিকিউর, আর লাস্ট আরেকটা আমরা এমসিকিউ করবো, আরেকটা 3টা এমসিকিউ করলাম, আরেকটা এমসিকিউ করব। আচ্ছা এবার দেখো 4 নাম্বারটা কি বলছে? ইফ দ্য মিডিয়ানস অফ রাইট অ্যাঙ্গেল, দেখো রাইট অ্যাঙ্গেল কিন্তু বলছে, রাইট অ্যাঙ্গেল মানেই কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর 6, 7 and 8 ইউনিট মিডিয়ানগুলো দেওয়া আছে, মিডিয়ানগুলো। দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস হাইপোটেনাস? খুবই ইজি, এই যে দেখো হাইপোটেনাস সি স্কোয়ার ইকুয়াল টু 2/3 ডি স্কোয়ার ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এগুলো প্রত্যেকটা মিডিয়ান। 2/3 ডি কত? এই যেখান থেকে 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ঠিক আছে? এটা ক্যালকুলেটর করবা। এটা আসবে হচ্ছে দেখো 9.6667,
খেয়াল করো, এই যে দেখো, দেখছো? তাহলে এই জন্য এখানে অ্যাপ্রক্সিমেটলি লিখছে 9.97টা, হ্যাঁ 9.9, হ্যাঁ 9.96667, তার মানে কি 97, এই যে 9.97, এটাই অ্যাপ্রক্সিমেট, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এখন একটু তোমরা মনোযোগ দিয়ে জিনিসগুলো একটু আবার করো, করে এগুলোতে কিন্তু সিকিউ আসে, বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আবার করো, আবার একটু প্র্যাকটিস করো, এক্সারসাইজ করো, দেখো নতুন কোনো জিনিস পাও কিনা, কোনো এমসিকিউ বা সিকিউ পাও কিনা, নিজে প্র্যাকটিস করো, বোঝো। হ্যাঁ, কমেন্টে জানাও কি সিচুয়েশন। ওকে, আল্লাহ হাফেজ। নতুন কোনো কনসেপ্ট নিয়ে আবার আসবেন ইনশাল্লাহ।